গ্রামের মানুষ, গ্রামে আসছি, এই যে মাছ ধরতেছি, লক্ষ্য করে দেখেন সেই মাছ। মাঠে আসছি, আলহামদুলিল্লাহ বনে ঝড়ে জঙ্গলেই আছে অনেক কিছু প্রকৃতির রূপ। এটা আমাদের ধান ক্ষেতের জমির পাশে পাগার বলা হয়, এখানে কিন্তু হয়ে আছে। গাছটা কি, এটা হয়তো অনেকেরই জানা নেই, কিন্তু অনেক মূল্যবান গাছ। এটাকে 20 কাঠালি গাছ বলা হয়। এই গাছের গুণ বলতে গেলে আপনি গুগলে সার্চ দিলে পাবেন এর কত গুণাবলী, অথচ এটা কিন্তু অনেকেই শহর বন্দরে থেকে সারাদিন খুঁজে পাবেন না কোথায় আছে এই গাছগুলো। কিন্তু এগুলান সেই আপনার মনের অজান্তেই কিন্তু প্রকৃতির মাঠে এগুলান গাছের শোভা পাচ্ছে। এই 20 কাঠালি গাছ মানে 20 কাঠালি নাম দেওয়া আছে, কারণ এই গাছের ভিতর অনেক বিষ সমৃদ্ধ। যেমন পেস্টিসাইড আমরা ব্যবহার করি, সেম এই পাতাগুলো যদি পাতায় পিষে বা গুঁড়া করে আমরা বাড়িতে যে হলো যেখানে বিশেষ করে পোকামাকড়ের সংক্রমণ ঘটে সেই সব জায়গাতে যদি এগুলানের রস যদি দিই, তাহলে সে পোকামাকড় গুলান চলে যায়। এই 20 কাঠালির অনেক আরো গুণাবলী আছে। এই সেই 20 কাঠালি গাছ, এটাই প্রকৃতির সে মানুষের ভালোবাসার জন্য তৈরি হয়েছে। গোটা মাঠ বেড়ানোর জন্য যেহেতু বৃষ্টি হয়ে গেছে এবং আমার মেয়ে আনাহিতাও আসছে। কি বাবা, কি যেন বলতে চাচ্ছিলে? ধানের শীষ কোন জায়গায় থাকে? ধানের শীষের জমি কোনটা? তুমি তো ধানের শীষ দেখোনি, এখনো তো বয়স, খালি ভোটের সময় ধানের শীষ শুনেছে, এই জন্য বলতেছ? হ্যাঁ, আসো তোমাকে ধানের শীষের গাছ দেখায়, আসো। দেখেন, এই শিশুর মনে প্রশ্ন যে ধানের শীষ শুনেছে, সে ধানটা কি কখনো সে দেখে নাই। এইটাই হলো বাবা আমাদের সেই ধানের গাছ। এটা, এই গাছ থেকেই পরবর্তীতে ধান হবে, সেটাই হলো ধানের শীষ। ঠিক আছে বাবা, এটাই সেই ধানের ক্ষেত আমাদের। এটা এই যে এখানে গোড়াতে আমাদের পানি দেওয়া আছে, এই যে নিচে দেখো পানি, এই যে পানি জমা রাখা আছে, এখানে ধান হয়। এটাই হলো সেই ধান গাছ, সেই ধান খেয়ে আমরা বেঁচে থাকি। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। তাহলে আজকের এই আনাহিতের প্রশ্ন থেকে বুঝতে পারলাম যে ও যখন হ্যাঁ নির্বাচনের সময় শুধু ধানের শীষ দাঁড়িপাল্লা এগুলো শুনতো, তো আজকে বলতেছে মাঠে সে আব্বু ধানের শীষ কোথায় থাকে, তো ধানের শীষ দেখা দিলাম। তো এটাই সেই চিরস্থায়িত বাস্তবতা। তো ধন্যবাদ সবাইকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। কবি নজরুলের এই গান, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সে কোথায় চলবেন? এরকম প্রকৃতির সাথে চলেন, আপনি একা নেই, আপনার পাশে কত কি আছে, ঘাস, তরু লতা, আম গাছ, কত পশু পাখি, সবকিছুই আপনার পাশে আছে। তাই কবির এই কথার অর্থ বোঝানো হয়েছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কাদের কাছ থেকে? ওই মানুষরূপী যাদের ভিতর মনুষ্যত্বহীন মানুষ, তাদের কাছ থেকে দূরে সরে আসো, প্রকৃতির কাছে আসো। প্রকৃতির কোথায় বোঝানো হয়েছে এখানে, এটাই প্রকৃতির আসল রূপ। ওরে বাপ, এই বাবা, খালি শিং মাছ, খুব ভয়। এই দেখেন লড়ছে। তুমি দেখলে? হ্যাঁ, সব জায়গাতেই আছে মাছ, এখন খালি জ্বলবি। এই দেখেন মাছ ধরছি তো, মেলা মাছ। আইলে ধুয়ে নিয়ে যাবো, বাসা নিয়ে যাই, রান্না হবে। আনাহিতা, এই যে একটা মাছ ধরলাম, এই যে মাছ, কাদা 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 হয়ে গেছে। এই হলো শৈশবকাল, আমাদের সেই শৈশবকালের সেই সময়টা এমন হয়েছে। ওই দেখেন গর্তের ভিতর মাছ পানি লড়িচ্ছে। ঠিক আছে।